আমি গেলাম সব ছিড়ালা ছিড়া পড়ালাম মাইর খা বেড়া ঘতে না বেটা সিরিয়াস লস কিলে মজা নিলাম আমি আবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে শুক্রবার, সবাই মিলে একটু বের হমু গাড়ি মারি নিয়ে। আর আমাদের দিকে অনেক সুন্দর কাশফুল হয়েছে, তো এর জন্য ভাবতো সবাই মিলে যাবো গাড়ি গিয়া কাশফুল দেখামু। তো ঢুকলাম গ্যারেজে, আমার বন্ধুর গাড়ি আর এই যে আমার গাড়ি ডেভিড পুত্রা 2000cc। সো এটা একটু মেকআপ মুকআপ করে হলো, মেকআপ মুকআপ করে তারপরে এটা নিয়ে বের হমু। তো এখন যেহেতু হাজিগো বাসায় পরে নিয়ে তারপর এক লগে বেরোমু। আর বন্ধু বাসায় যাই দেখি বন্ধুর অবস্থা পুরাই খারাপ, বন্ধুর একদিনের ভিতরে পুরা জড়ায় পড়ছে, খতম, বাই বাই টাটা। এই বন্ধু পুরা কম্বল মম্বল মুড়া দিয়ে ঘুমাইতেছে। এই গরমের ভিতরে পাবলিক বাঁচে না, আর কম্বল মুড়া দিয়ে ঘুমায়। তো যাই হোক, ওর শরীর খারাপ, তাদের আঙ্গ কি, আমরা আমরা আঙ্গ মতো কি খায়া মেয়া লই। তো বন্ধু আমার কাটতাছে ঝাম্বুরা। এই যে আমার বন্ধু আলী আয় পড়ছে, আয় তো পুরাই পাগলায় সোয়াক আই হাই, তাহলে চল দুজন মিলে যাইগা। তো গাড়িটা আবার একটু পোষা মোছা দিয়া লই, তারপর যেতে হবো কাশফুল দেখতে, ভিডিও করুম। তো আঙ্গুর দিকে ফার্স্ট কাশফুল হয়েছে, বর্তমানে কাশফুল সিজন চলতেছে, তো এর জন্য যাই দেখি কি অবস্থা। আর আজকের ওয়েদারটা তো ভাই করা একদম পুরো 100 ওয়েদার, রোদটা মারাত্মক। আমার কাছে এই ওয়েদারটাই ভালো লাগে, গরম হইলেও সমস্যা নেই, বাট এই ওয়েদারটা 100 পুরা। তো এর জন্য যেতেছি দুই বন্ধু মিলা। কি বলবো ভাই, ওয়েদার এই তো সুন্দর ওয়েদার, এতদিন পর এত ভালো লাগতেছে। তো এখন যেহেতু পাম্পে, কারণ আগে গাড়ির খাওয়ান দেওয়া লাগবো, তারপরে তো সেকে বাদ বাকি যা করার করতে হবো, কারণ খাওয়ান ছাড়া গাড়ি চলবো না, আই মিন তেল। তো এখান থেকে এখন যেতে হবো পাম্পে, পাম্পে গিয়ে তেল মে লোড করুম, লোড করে তারপরে তো সিগা যাবো। আর একটা জিনিস বুঝলাম না ভাই, আমরা প্রত্যেকবার যে কবে পাম্পে এই কবে পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকে, আর আজকে পুলিশের গাড়ি না, ডিরেক্ট একদম পুরো সেনাবাহিনীর গাড়ি দাঁড়ায় না, খতম, বাই বাই টাটা। তো যাই হোক, হেরা তো গাড়ি মারি ধরে না, চেক মেক করে না। তা আমরা তোর কোনো অকারেন্স করি নাই, শুধুমাত্র কাগজপাতিই নাই, এই তো গাড়ি তো আঙ্গই। তো আজকে শুক্রবার, এই কারণে পাম্পেও জ্যাম লেগে রয়েছে, সিরিয়াল গাড়ির এক একটা তেল ভরতেছে। তো আমাকে তেল মেল লোড করা কমপ্লিট। এখন আমাদের যেটা মিশন আজকে হচ্ছে গিয়া কাশফুলের বাগান। আহা যে সুন্দর, আমার বন্ধু তো পুরাই খুশি, কাশফুলের কথা হই না, মামা করা ছবি তুলো। আমি ঘর ঠিক আছে, সমস্যা নেই, তুলিস, সমস্যা নাই। তো আমরা যে আয়া পড়ছি কাশফুলের দিকে, কিন্তু এখানে বেশি একটা নাই, সব থেকে বেশি ভিতরে। তো এর জন্য ভিতরে সাইডে ঢুকতেছি, এদিকে হালকা পাতলা বলা যায়, তো এর জন্য ভিতরে সাইডে ঢুকতেছি, ওইখানে ভরপুর আছে। তো ওদিকে ভিডিও করুম। আর ওয়েদারটা তো আজকে কোনো কথাই না, একদম পুরো ফেভারিট একটা ওয়েদার। এই ওয়েদারটা আমার কাছে অনেক ভালো লাগে। রাস্তার মাঝখানে বাধা, কি জানি কি দিয়ে রাখছে যেন না যেতে পারি, এটা কোনো কথা? কিন্তু আমরা তো নাসর বান্ধা, আমরা যে কোনো ভাবে একভাবে না একভাবে ভিতরে ঢুকুমি। তো এই ঝিলমিলের ভিতরে অনেকটা রাস্তা আছে, যে কোনো একটা রাস্তায় ঢুকাই যাবো, এক রাস্তার মধ্যে ইয়া রাখলে কি সমস্যা নেই কোনো। তো এই যে কাশফুলগুলা এখানে বুঝলাম না, এখানে আজকে কোনো মাইয়া মুইয়া নাই মনে হয়, এই নেটটা পায় নাই যে এখানে কাশফুল আছে। এই কাশফুলের কারণে কত পরিমাণে লোক যে এই জায়গায় আহে। এখন তো কত সুন্দর কাশফুল আছে, এই পাবলিকের লেগা এই কাশফুলগুলা থাকে না, কয়দিন পর ছিঁড়ামিরা লইয়া জায়গা। যাই হোক, এটা তো সাজিয়ে রাখার জিনিসও না যে সাজিয়ে রাখবো, এটা কিছুদিন পর এমনিতেই আস্তে আস্তে ঝরে যাবো গা। তো পাবলিক নিক, সমস্যা নাই। এখানকার রাস্তাগুলো পুরো জোস, একদম পুরো ক্লিন রাস্তা, সুন্দরভাবে গাড়ি মারি চালান যায়, ভালোই লাগে।
তো এত সুন্দর রাস্তা দেখে আমার মন চলে একটু গোল গোল ঘুরি, উদাই একা একা একটু গোল গোল ঘুরতাছি। আল্লে তো ক্যামেরা ধর, আমি একটু ঘুরা লই, তো একা একা একটু ঘুরতাছি, সুন্দর ভালোই লাগতেছে। তো আমরা এখানে তো আর গোল গোল ঘুরতে আসিনি, আমরা যে কাজ করতেছি আমরা আগে এই কাজ করে লই। আমরা তো কাশ ফুলের ভিডিও করতে আইছি, সো আগে এটা করি, তারপরে ঘুরা ঘুরে সব করা জীবনে সমস্যা নাই। আর এইদিকে আমার বন্ধু, আমি একটা জিনিস বুঝলাম না, ওই বারবার সূর্যের ভিডিও লিতেছে। সূর্য আরে কি করলো, বারবার সূর্যের ভিডিও লিতেছে, একটু পর পর ঘুরে ঘুরে সূর্যের ভিডিও লয়। আর এইদিকে আমি আজকের ওয়েদারের আর এই রোডটার একদম পুরো প্রেমে পড়ে গেছি, এক কথায় বলা যায়। এর জন্য গাড়ির ভিতরে সেই লাগতেছে, একা একা চালাইতাছি, রিল্যাক্স, কোনো পেন নাই, আউট কোনো প্যারা নেই গা, এর জন্য ভালোই লাগতেছে, একা একা উড়া দুরা টানতাছি। এইসব জায়গায় এইসব ওয়েদারে এখানে ঘুরলেই যত মন খারাপ হোক না কেন, এমনিতে অটোমেটিক হয়েছে মন ভালো হয়ে জায়গা। কার কাছে কেমন হয় জানি না, বাট আমার কাছে এই ওয়েদারগুলো একদম পুরো মুড মাইন্ড পুরো ফ্রেশ, পুরো রিল্যাক্স বানায় দেয়, এর জন্য অনেক ভালো লাগে। তো যাই হোক, এই যে আমরা চলে আসলাম সেই কাশ ফুলের বাগানে। এখন এখান থেকে একটু রিল্যাক্স ভিডিও করুম, তোমরা একটু দেখাই, তোমরা একটু দেখো। এসে দালি আবার বলতেছিল যে আহারে মামা, এই ওয়েদারে যদি আমরা বড় লইতাম তাহলে কতই ভালো হইতো। আবার আমার বলতেছে তোর তো বউ নাই, তুই তো লইতে পারবি না, যাই হোক তুই সিঙ্গেল লিগুর। আমি একটু মজা লিতেছিলাম, সিঙ্গেল থাকাই ভালো, সিঙ্গেল লাইফ ইজ বেস্ট লাইফ, বুঝো নাই? যখন বিয়ার বয়স হবে তখন ঠিকই বিয়ে করুন, তোমার মতো পাকনামি করে বিয়ে করে লাভ আছে? তো বন্ধু আমার কথা হই না, রাগ হয়ে গেছে, রাগ হয়ে ভিতরে যা আছে সব ছিড়ালাম। আমি গেলাম সব ছিড়া পড়ালাম, মাইর খা বেড়া গাতে। না বেটা সিরিয়াস লস কিলে মজা নিলাম আমি আবার। তো যাই হোক, তোমরা যদি ওয়েদারে ফিল নিতে চাও তাহলে চলে আসো ঝিলমিলে, আর আঙ্গমতো যে এরকম করা ছবি তুলতে পারবা। তো এখন আমরা গাড়ি ঘুরে যাবো যে ব্রিজের উপরে, যে ব্রিজের থেকে একটু আগে আসলাম, ওই ব্রিজ গিয়ে একটু বম রিল্যাক্সে। এখানে খালি রোড পায়া এই পোলা বাইনে সাইকেল স্ট্যান্ড করে, তারপরে অনেক বিভিন্ন মানুষ ঘুরতে মুড়তে আসে। এখানে ঘোরার জন্য একটা বেস্ট একটা জায়গা বলা যায়, বিশেষ করে শুক্রবার। আর এমনিতে অন্য দিন বেশি একটা লোক আসে না, কারণ এই জায়গাটা একটু বেশি খালি বলা যায়, লোকজন একটু কমই থাকে। তো এর কারণে এখানে বেশি একটা লোক অন্য টাইমে বেশি আসে না, শুক্রবার দিনকে একটু বেশি আসে। আর আজকে শুক্রবার যেহেতু, তো ওই ক্ষেত্রে লোক এরকমই বেশি। তো এখানে একটু বৈশা রিল্যাক্সে ভাবতাছি যে এখানে আর কতক্ষণ বসে থাকুন, জাম হইতাছে সারিঘাটের দিকে একটু ঘুরা মুড়া আহি। তো এই যে এখানে আবার আলি দাঁড়ায় পোস্ট নিতেছে, ভাবতেছে আর ছবি তুলতেছি, কিন্তু আসলে না। তো এখানে গাড়িটা স্টার্ট করে দিলাম, স্টার্ট করে দিয়া এখন চলে যাবো হচ্ছে গিয়া সারিঘাট গিয়া রিল্যাক্স একটু ঘুরবো। এর ভিতরে এটা গেড়া আগলে পুরো স্পাইডারম্যানের মধ্যে এন্ট্রি লইলো। এটা আবার কোন পার্ট? তো যাই হোক, মাঝে মাঝে এমনটা হয়, কোনো ব্যাপার না। গাড়ি টানের উপরে না থাকলে হয়েছে, কারণ গাড়ি টানের উপরে থাকলে ডাইরেক্ট উড়ে যাবো গা, এটা হচ্ছে বড় কথা। তো এখন চলে যাবো হচ্ছে সারিঘাট গিয়ে হইতেছে রিল্যাক্স একটু ঘুরুম। আর ওইখানের ওয়েদারও তো 100 পুরা, কারণ আজকের ওয়েদারই 100 পুরা করা একটা ওয়েদার। তো এখন উঠে গেলাম হাইওয়েতে উঠে একবার এক টানে গিয়ে ডাইরেক্ট জামগা সারিঘাট। আর এই সাইডে আমরা একটু আগে ছিলাম এই ঝিলমিল, এটা হচ্ছে আরেকটা সাইড। এই আমরা যে সাইডে ছিলাম ওইখান থেকে আর একটু পাশে এই সাইডটা অনেক সুন্দর। এইখান থেকে আঙ্গ এলাকায় 2 মিনিট লাগে, বেশি টাইম লাগে না। তো হাইওয়ে তুরছি, 2 বন্ধু মিলে গান লাগাই দিছি। আমার বন্ধু আবার লালনের ভক্ত, হইলে বন্ধু লালনের গান গাইতেছে, আর আমি অল্লাভাবে তাল দিতেছি, কি করুম। এই গান গাইতে গাইতে চলে যাবো এখন সারিঘাট। আর এই সুন্দর ওয়েদারটা তোমরা দেখতে থাকো, আমরাও যেতে থাকি। যেতেছিলাম, এর মধ্যে 2 বন্ধুর লগে দেখা, ওরাও যেতেছে পানগাঁও। তো আমরা বললো যে আচ্ছা পানগাঁও সারিঘাট যাও, পরে আমরা আইতাছি। তো আমরা পানগাঁও যাই নিকে আমরা চলে আসলাম সারিঘাট। আর সারিঘাট আইসা রে ভাই, যেই পরিমাণে জ্যাম এই জায়গায়, এত পরিমাণে জ্যামের লাগে কেমনি কি করুম। আর আমরা সন্ধ্যার দিকে ঢুকছি, পাবলিক এখন বাইরে যেতেছে আর আমরা ঢুকতেছি। তো এটা কোনো ব্যাপার না, এখানে আমরা একা না, আরো অনেক লোক আছে, তারাও ঢুকতেছে। আর এর ভিতরে এক বন্ধুর লাগে দেখা, পাগলা হইতাছি, কি হলার মলার লাগাই লইছে, মাথা নষ্ট পুরা, যেই পরিমাণে সাউন্ড, বিকট আওয়াজ। ভাইরে ভাই, যেই পরিমাণে সাউন্ড, অবশ্য সাউন্ডটা ভালোই লাগে, করা লাগে আঙ্গ বাইকার হিসাবে। অন্য পাবলিক আছে ভালো লাগে না, যেমন নর্মালি এলাকাতে চালাইলে পাবলিক বকাবকি করে এই হলারের লেগা। OMG ভাই, এটা কি হলার নাকি অন্য কিছু ভাই, পুরো মাথা নষ্ট এক কথায়। তো যাই হোক, এই যে আমরা চলে আসলাম এখন সারিঘাটে। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরেও অনেক লোকজন আছে বলা যায়। তো এই 3 জন বসে একটু 4 জন একটু আড্ডা দিতেছি রিল্যাক্সে।
হলার কেমনে কি হ্যান ত্যান এগুলো একটু শুনতেছি কেমনে কি লাগাইছে, আবার লাগাইছে একদিনের লেগা, একটু পর আরো খুলা লাগবে এলাকায় গিয়া, শুক্রবার জাস্ট লাগাইছে আবার রাত্রেবেলা গিয়ে খুলা লাগবে। এলাকা দিয়ে নাকি নর্মালি একটু টান দিছে, তাতে বলে পাবলিক পুরো চিল্লাচি লাগিয়ে দিছে, ওকে বাড়ির লোকজন আগের টেতে ভালো ছিল, এখন কি লাগাইলে হয়েছে সেটা ওইটা। তো যাই হোক সাউন্ডটা কিন্তু ভাই করা, এটা মানতে হইব। তো আমরা আর একটু শুনি। এমনিতে সাউন্ড তেমন একটা বোঝা যায় না, গাড়ি চালাইলে তারপরে থেকে পুরো সাউন্ড স্পষ্ট বোঝা যায়। ভাঙ্গা তো ভাই ভাঙ্গা তো সমস্যা, এনে পুরো ভাঙ্গা নাই গা। তো এখন আমরা এখান থেকে বাইরে যেতেছি, এখান থেকে বাইরে যাবো হচ্ছে গিয়া পানগাঁওয়ের ওইদিকে, পানগাঁওর দিকে চামা খামু। আবার যদি ফ্রেন্ড বসে আসছিল অগলায় দেখা করতে যেতে হইব। আর এবার রাস্তা আবার যে পরিমাণে ভাঙ্গা, তারপরে এখান থেকে যেতে কিছু করার নাই, পাগলার ডিমান্ড। ভাড়া ভাড়া হলারের সাউন্ড হই না, সব বাইকাররা খুশি হয়ে গেছে গা, সবাই কইতাছে আচ্ছা ভাই ভাড়া ভাড়া সমস্যা নেই, সুন্দর লাগতেছে হ্যান ত্যান। তো এর লেগে আমগো লগে লগে অনেক বাইকারও আইছে পিছে পিছে। তো চলে আসলাম পানগাঁও, আর এসে চা অর্ডার দিয়ে দিলাম, চা অর্ডার দিয়ে তিনজনটি গল্পমূল্য করতেছি আর চা খাইতেছি। কিন্তু সেই দুইটা ফ্রেন্ডের জন্য আসলাম এইখানে, ও আয়া অগরে পাইলাম না, ওরা আগে আগে গেছে গাঙ্গো না পাইয়া। আর এই চার সম্পর্কে তো জানোই, যারা যারা খাইছো, চাটা একদম পুরো 100 অমাহিক লাগে চাটা সেই। তো অঙ্গ চা খাওয়া কমপ্লিট, এখন জাম হইতেছে গিয়া বিকে ফ্যাশনের দিকে। ওই বলতেছে দুইটা গেঞ্জি বা জুতা কিনবো, তো এর জন্য এখন যাম বিকে ফ্যাশনে। তো চলে আসলাম বিকে ফ্যাশনে, এখানে অনেক সুন্দর সুন্দর গেঞ্জি, তারপর হইতেছে গিয়া শার্ট পাওয়া যায়। সো গাইস, আজকের ব্লগটা এখানে এন্ড করি। আর আমরা এখন এলাকায় এলাকায় গিয়ে এক্সজস্টটা খুলতে হবো, এক্সজস্ট খুললে তারপরে হইতেছে এলাকায় গিয়ে সবাই মিলে একটু আড্ডা মারার দিন, সবাই বয়ে রয়েছে। সো থ্যাংকস ফর ওয়াচিং, এতক্ষণ পুরো ব্লগটা দেখার জন্য। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আর গাইস প্লিজ চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিও, আর পেজে থেকে দেখলে প্লিজ 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 পেজটা একটু ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।